আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আপনি কোন বিষয়ের ব্যাপারে এমনটা বলবেন না যে এটা আমি আগামীকাল করব, বরং কি বলবেন, ইল্লা আইয়াশা আল্লাহ, যে ইনশাআল্লাহ এটা করব, এটা বলবো। তার মানে ভবিষ্যতে কোনো কিছু করার ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা, এটা এই উম্মতকে স্বয়ং যিনি নিজে শিক্ষা দিয়েছেন তিনি কে? এটা মুসলমানদের একটা পরিভাষা, যে ভবিষ্যতে কোনো ভালো কাজ করার ক্ষেত্রে সে বলবে ইনশাআল্লাহ। তবে আমাদের সমস্যা হলো কি, এই শব্দটা আমরা অনেক ক্ষেত্রে নার বদলে ব্যবহার করে ফেলি। অনেকে আছে চক্ষু লজ্জায় না বলতে পারে না, ইনশাআল্লাহ বলে কাটায় দেয়, আছে না নাই? অনেক উদাহরণ দেওয়া যাবে এরকম। ইনশাআল্লাহ একজনের সাথে দেখা হয়েছে, একজনের ওদের ভাই এই কাজটা একটু করে দিয়ে না, আপনি তো পারবেন। ওর মনের মধ্যে হলো করবো না, কিন্তু একটু আগে তো চা নাস্তা খাওয়াইছে, মুখ দিয়া না খাওয়াই কেমন, ইনশাআল্লাহ। কথা বুঝেন নেই? তাহলে নার বদলে ইনশাআল্লাহ ব্যবহার আমরা করব না। এরপরে 3 প্রশ্নের জবাব, এর মধ্যে একটি প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ তাআলা বলেন, তারা আপনার কাছে জানতে চায়, তারা আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। আল্লাহ তাআলা বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। আপনি বলে দেন, রূহ হলো আমার রবের নির্দেশ, আমার রবের প্রত্যাদেশ, আমার রবের অর্ডার, আমার রবের ফরমান। স্বাভাবিক কথা হলো, যেটা বস্তু তার ওজন আছে, যেটা বস্তু তার আকৃতি আছে, তার রং আছে। তবে রূপ এটা দেখতে কেমন, ধরতে কেমন, ওজন কেমন, রংটা কেমন, এটা নির্ণয় করার যোগ্যতা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দেন নাই। এই জন্য সাথে সাথে আল্লাহ তাআলা এই কথাটা বলেন, হাবিব আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, যে রূহ হলো আমার রবের নির্দেশ, আমার রবের প্রত্যাদেশ। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমরা যদি জিজ্ঞাসা করি, আল্লাহ এই রূহ দেখতে কেমন, রং কেমন, ওজন কেমন, আল্লাহ বলেন তোমাদের অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে আল্লাহ কি বলেন? অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। কত সামান্য বলেন? আরো জোরে বলেন, কত সামান্য? অতি সামান্য। এখন এই অতি সামান্য যে কত অতি, এটা বোঝার মতো জ্ঞানও আমাদের নাই। একটা ঘটনা শোনাবো আপনাদের, শোনাবো আমার বাপ দাদার গল্প শোনাবো, তাফসীর থেকে শোনাইতেছি। কোরআনুল কারীমের মধ্যে কয়েকটা শিক্ষা সফরের ঘটনা আছে। আমাদের দেশ থেকেও মাঝে মধ্যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে যায় কি যায় না? বড় বাসে ব্যানার লাগায়া, মাইক লাগায়া, ভিতরে ডিজে ড্যান্স, আর যুবক যুবতী একসাথে মিশে নাচানাচি গান করে যে শিক্ষায় যায়, ওটা হলো জিনা, ব্যভিচার আর কুশিক্ষার সফর। এগুলো সব বেহায়াপনা আর অশ্লীলতার সফর, শিক্ষা সফর নয়। শিক্ষা সফর কিসের সফর? বলে ইলম অর্জনের সফর, দাওয়াত ও তাবলীগের সফর, হজ উমরার সফর, আল্লাহর নিদর্শন সমূহ দেখার জন্য সফর। এগুলো হলো শিক্ষা সফর। কোরআনুল কারীমে কয়েকটা শিক্ষা সফরের ঘটনা আছে। এর মধ্যে একটা শিক্ষা সফর হলো হযরত মূসা আর খিজির আলাইহিস সালাম, এই দুইজনের সফরের ঘটনা আছে পবিত্র কোরআনুল কারীম সূরা কাহাফের মধ্যে। ঘটনার শুরু থেকে বলা উদ্দেশ্য নয়, একটা অংশ বলা আমার মূল উদ্দেশ্য। একটা সময় মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের শর্তগুলো মেনে নিলেন এবং খিজির আলাইহিস সালামের সাথে তিনি সফর শুরু করলেন। দুজনের সফর শুরু হয়েছে একটা নৌকায়। সমুদ্র বা অন্য একটা নদী, সমুদ্র পাড়ি দিবেন, নৌকায় উঠছেন দুইজন। সমুদ্রের বুক চিরে নৌকা ছুটে চলছে।
এই মুহূর্তে একটা দৃশ্য দুইজনের চোখে ধরা পড়ল। ওনারা দুইজন দেখতে পেলেন সমুদ্রের মধ্যে একটা পাখি উড়ন্ত অবস্থায় ওই সমুদ্রের সাথে ঠোঁট লাগিয়ে পানি পান করতেছে। নদীপথে যারা সফর করেছেন, লম্বা সফর, এই ধরনের দৃশ্য অনেক সময় তাদের চোখে পড়তে পারে। বিশেষ করে এই শীতকালীন সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সেন্ট মার্টিন ভ্রমণে যায় পর্যটকেরা, জাহাজে সফর করে। একটা দৃশ্য দেখার আশা সবার। যখন জাহাজ ছুটে চলে, জাহাজের পেছনে অনেক ধরনের পাখি উড়ে, গামচিল উড়ে। পর্যটকেরা খাবার দেয়, উড়ন্ত অবস্থায় খাবারগুলো তারা নেয়। আবার অনেক সময় পানির তৃষ্ণা যখন তাদের আসে, উড়ন্ত অবস্থায় ডানা মেলে সমুদ্রের সাথে ঠোঁট লাগায়া পানি পান করে। এই দৃশ্যটা ওনারা দুজন দেখছেন। এই দৃশ্যটা দেখবার পরে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলে, ও ভাই মুসা, ওই যে দেখো ওই সমুদ্র থেকে পাখিটা তার ঠোঁট লাগিয়ে পানি পান করতেছে। খিজির আলাইহিস সালাম বলেন, ভাই মুসা, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি গোটা সমুদ্রের সমস্ত পানির পরিমাণ হয়, তাহলে আল্লাহ তাআলার এই জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের ইলম, গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম। আল্লাহর ইলম যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, আল্লাহর ইলমের তুলনায় গোটা সৃষ্টি জগতের ইলম হলো ওই পাখির ঠোঁটে লেগে থাকা এক ফোঁটা পানি, তার চাইতেও কম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জ্ঞান কত কম, এটা যে কত কম এটা বোঝার জ্ঞানও আমাদের নাই। তাহলে এবার আমার কথার দিকে যাই। আল্লাহ তাআলা রূহের পরিচয় দিলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ তাআলা বলেন, তারা আপনার কাছে জানতে চায় রূহ কি জিনিস। আপনি তাদের জবাবে বলে দেন, রূহ হলো আমার রবের নির্দেশ। এখন বলেন তো, এই জায়গায় কি আল্লাহ তাআলা স্পেসিফিক ভাবে, আলাদা ভাবে নারী আর পুরুষের রূহের পরিচয় আলাদা আলাদা দিয়েছেন, নাকি নারী পুরুষের সবার রূহের পরিচয় একটা দিয়েছে? কয়টা? একটা। আর রূহ হলো মানুষের মন, এই রূহের পরিচয় আল্লাহ দিয়েছেন একটা। এজন্য মৌলিকভাবে, সৃষ্টিগতভাবে নারী আর পুরুষের মধ্যে এক্ষেত্রে কোনো পার্থক্য নেই। তবে হ্যাঁ, পার্থক্য আছে সৃষ্টিগত, গঠনগত দিক দিয়ে। মানুষ আর নারী আর পুরুষের মধ্যে গঠনগত দিক দিয়ে পার্থক্য কি, এটা লম্বা ব্যাখ্যা করে বলার প্রয়োজন নাই। স্বাভাবিকভাবে একজন নারী সন্তান ধারণে সক্ষম, স্বাভাবিক সুস্থ নারী যিনি, যদি কোনো অসুস্থতা না থাকে, তার দাড়ি উঠবে না, মোচ উঠবে না। পুরুষের দাড়ি উঠবে, মোচ উঠবে। এই ধরনের কিছু শারীরিক তারতম্য, পার্থক্য, যেটা সবাই আমরা বুঝি। এবার আসেন, শরীয়তের হুকুমগত দিক দিয়ে কোনো পার্থক্য আর তারতম্য আছে নাকি? বলে হ্যাঁ, শরীয়তের আমলের দিক দিয়ে কয়েকটা বিষয় একটু তারতম্য আছে। এক নাম্বার তারতম্য যেটা, আল্লাহ তাআলা একজন প্রাপ্তবয়স্কা নারীকে বালেগা হওয়ার পর থেকে নিয়ে 55-60 অথবা তার কিছু কম বেশি কারো ক্ষেত্রে যেই সময়গুলোতে সে প্রেগনেন্ট থাকে না অথবা কোনো অসুস্থতা থাকে না, এই সময় প্রতি মাসে তার 3 থেকে 10 দিনের একটা অসুস্থতা থাকে। বলে এই সময়গুলোতে আল্লাহ তাআলা তার জন্য নামাজকে মাফ করে দিয়েছে। এই অসুস্থতাকালীন সময় আল্লাহ তাআলা তার জন্য নামাজকে মাফ করে দিয়েছে। 2 নাম্বার যেই বিষয়টা নিয়ে সবচাইতে বেশি ইসলাম বিদ্বেষীদের মধ্যে চুলকানি, তারা বলতে চায় ইসলাম ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে নারীকে ঠকায় দিয়েছে। নারীকে দিয়েছে পুরুষের অর্ধেক, আর পুরুষকে দিয়েছে নারীর দ্বিগুণ। ইসলাম বিদ্বেষী যারা, তারা এই বিষয়টাকে কেন্দ্র করে বলতে চায় ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলাম বেইনসাফি করেছে।
নাউযুবিল্লাহ। আপনারা মনে হয় কথা বুঝেন নাই। ইসলাম কি বেইনসাফি করছে? তাহলে নাউযুবিল্লাহ কর না কেন? নাকি কথা বুঝতে অসুবিধা হইতেছে? কথা কি মাথার উপর দিয়ে যায় নাকি? আবার এক বক্তা এক এলাকায় গেছে, প্রথমে তারে দাওয়াত দিছে গরমকালে। কোন সময় দাওয়াত দিছে? গরমের সময়। বক্তা দিয়ে ওয়াজ করছে যে শুনেন, পুরুষ মানুষ বেগানা নারীর কাপড় দিয়া বানানো খেতা গায়ে দিয়া ঘুমানো যায়। গরমকালে কি ওয়াজ করছে? যেই নারীর সাথে দেখা করা শরীয়ত নিষিদ্ধ করছে, এই নারীর কাপড়, ব্যবহারের কাপড় দিয়ে যদি কাঁথা বানায়, তাইলে এই কাঁথা গায়ে দিয়া কি নাই যে মহিলারা কিছু ওয়াজ মাশাআল্লাহ খুব সুন্দর শুনে। এখন এই বক্তা আবার শীতকালে ওই এলাকায় আবার দাওয়াতে গেছে। এইবার ওয়াজ শেষ করছে। আগে তো আর গাড়ি ঘোড়া ছিল না, চলা কষ্ট হইল, বক্তাদেরও গাড়ি ছিল না, রাস্তাও এরকম ছিল না, রাত্রে থাকতে হবে। এখন ওনারে বালিশ, চাদর, বিছানা সব দিছে, মাগার গায়ে দিয়ে লেগে খেতা দেয় না। কথা বোঝেন নাই? খেতা দেয় না। এখন কে মিয়া মস্কারি করেন নাকি? শীতের দিনে এইভাবে ঘুমানো যায়? তো কি করুন, আপনি না 6 মাসে ওয়াজ করে গেলেন, আমাকে বাড়িতে যা খেতা আছে সব ওই মহিলা যাদের সাথে দেখা করো, আপনার আরাম। তুমি তো কাম সারা শীতকালের ওয়াজ গরমকালে, গরমকালের ওয়াজ শীতকালে বেড়ে গেছে, মানে সিজন ছাড়াও ওয়াজ হয়ে গেছে। এখন বিষয়টা হলো যে অনেক সময় আছে বক্তা ওয়াজ করতেছে কিন্তু মাথার উপর দিয়ে যায়, বুঝে না। আপনারা তো বুঝতেছেন, বুঝলে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হুহা একটু কইয়েন, তাইলে বুঝবো যে কোন পক্ষে আপনারা আমার কথাটা শুনতেছেন। আর একটা গল্প কই, এটা বাস্তব ঘটনা। যেই আলেম বলছে ওনার মুখ থেকে শোনা। এলাকার নাম বলবো, এক এলাকা এদিকে অনেক বড় মাহফিল হয়। এখন মাহফিল তো হয়, মাহফিলের পরে উপস্থিত শ্রোতা যারা, এদের জন্য খাবারের ব্যবস্থা থাকে। গরুর গোস্ত দিয়ে খেসড়ি বা তেহারি বা বিরিয়ানি রান্না করে থাকে। প্রায় বছরই শর্ট পড়ে যায়, শর্ট। লাস্টে খোঁজ খবর কি হয়, অমুক নেতা আর তার পাতির নেতা ছিল, এরা 2-3 ডেক নিয়ে গেছে, এর লেগে শর্ট করছে। এবছর উনি ওয়াজ করতেছে, শেষে প্রধান আলোচক। এখন শ্রোতা খালি এদিকে তাকায়, এদিকে তাকায়, এদিকে তাকায়, মাঠ ভরা শ্রোতা থাক, যদি মনোযোগ না থাকে লাখো শ্রোতা দিয়ে কোনো লাভ নেই। যদি শ্রোতা 10 জন হয়, কিন্তু যদি মনোযোগ থাকে, এই 10 জনের মধ্যে কথা বলে মজা আছে, কারণ তাদের চাহিদা আছে কথা নেওয়ার, বোঝার। তা শ্রোতার যখন ওই অবস্থা হয়, সামনের থেকে বক্তার উপরে ওইটার ইফেক্ট পড়ে। উনি বলেন কি অবস্থা, এগুলোর কথাবার্তা শোনা যায়, ডানে বামে তাকায় না। পাশে মাদ্রাসার একজন দায়িত্বশীল এরকম করে, গত বছর এরকম খেসুরি দিয়েছিলাম, শর্ট করে গেছিলাম, এরকম 3-4 নেতা পাতিরা নিয়ে গেছে। এই টেনশনে মনে হয় বারবার শুধু ডানে বামে এরা তাকাইতেছে যে পাতিল নিয়ে কেউ এলাকা থেকে ভাগে কিনা। হুজুর বলতেছে কি করবো, আর এরা তো কথাবার্তা তাকাই না, কথাই আমি করতে পারতেছি না। উনি বলতেছে, আমি বললাম তখন যে এক কাম করো, তোমাকে কারো আমার ডাইনে বামে থাকা লাগবে না, এই পাশে 3 পাতিল, এই পাশে 3 পাতিল রাখো। কোন পক্ষে ওরা তো পাতিলের দিকে তাকাইলে আমার মনে হইব যে আমার দিকে তাকাই আসছে। তা এই জন্য আপনারা বুহা দিলে একটু জবাব দিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ, যেখানে যেটা বলা দরকার একটু বললে কমপক্ষে আমি বুঝবো যে কিছু কথা আপনারা বুঝতেছেন। তাহলে ইসলাম বিদ্বেষীদের অন্যতম এক আক্রমণ, তারা বলে ওয়ারিসি সম্পদে নারীকে ঠকানো হয়েছে, ইসলাম বেইনসাফি করছে। নাউজুবিল্লাহ বলে। অথচ ইসলাম বেইনসাফি করে নাই, সমানের মধ্যে ইনসাফ না। যে যতটুকু প্রাপ্য অতটুকু দেওয়াই এটার নাম ইসলাম, এটার নাম ইনসাফ, এটাই দিয়েছে ইসলাম। সর্বপ্রথম কথা হলো, এই সম্পদ বন্টনের যেই নীতিমালা দুনিয়ার কোন আইনের দ্বারা সাব্যস্ত হয় নাই। এই আইন যার, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, ছেলে পাবে দুইজন কন্যার সমপরিমাণ। তার মানে ছেলে যতটুকু পাবে মেয়ে তার অর্ধেক পাবে। এই ফয়সালা, এই সিদ্ধান্ত আল্লাহ। এখন কথা হলো যুক্তিবাদ অন্য কিছু বাদ, সর্বপ্রথম এই সম্পদ বন্টনের ফয়সালা যেহেতু আল্লাহ, এই জায়গায় তারতম্য করার ক্ষমতা দুনিয়ার কারণে। এখন যদি কেউ যুক্তির আলোকে আসে আর বাস্তবের আলোকে আসে, যুক্তির দিকে যদি হিসাব করা হয় তাহলে নারীদেরকে যে ছেলেদের অর্ধেক দেওয়া হয় এটাও দেওয়া ঠিক না। এখন মা বোনরা রাগ হয়ে যাইতে পারে, কি কয় হুজুর আমাদের দেওয়া ঠিক না? বলে যুক্তি তো বা ফয়সালা তো আল্লাহ, এটা কথার কথা। কেন দেওয়া ঠিক না? যদি যুক্তির আলোকে আপনাদের সামনে বলি তাহলে বলেন তো শরীয়তে এমন একটা খাত দেখান, এমন একটা জায়গা দেখান যেই জায়গায় ইসলাম নারীকে খরচ করা বাধ্যতামূলক করেছে। আছে এমন একটা খাত? একটা নারীর পরিচয় কয়েকটা হয় না? প্রথমে সে একজনের কি থাকে? কন্যা। একটা নারী যখন, একটা মেয়ে যখন জন্ম নেয়, বাবার ঘরে তার পরিচয় হলো কন্যা। বাবার ঘরে সে কতদিন থাকবে? বাবা তার খরচ বহন করতে বাধ্য থাকবে কতদিন? বলে বিবাহ না হবে যতদিন। বাবার ঘরে একটা টাকাও তার খরচ নাই। বলে যতদিন বিবাহ না হবে ততদিন পর্যন্ত বাবা খরচ চালাতে বাধ্য। 20 বছর হোক, 25 বছর হোক, 30 বছর হোক, বিবাহ হয় না। এখন বাবার এই কথা বলার অধিকার নাই যে তোমার বয়স 30 হয়ে গেছে এখনো বিবাহ হয় না কেন? তুমি কালকা থেকে উপার্জন করে আমাকে খাওয়াইবা। বলেন তো মেয়ের ক্ষেত্রে এই কথা বলার অধিকার বাবার আছে নাকি? বাবা এই কথা বলতে পারবে যতদিন মেয়ের বিবাহ না হবে। তবে ছেলের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। বাবা ছেলের খরচ দিতে বাধ্য কতদিন? বলে ছেলে নাবালক থাকবে যতদিন। এখন নাবালক থাকলে কতদিন? আমাদের দেশে সরকারি হিসাব বলে 18 বছরের আগে সবাই শিশু। কক্সবাজার ইনানি সি বিচে এক জায়গায় লেখা 18 বছরের আগে সবাই শিশু। আপনারা অনেকেই খবর জেনে থাকবেন, দেশব্যাপী শুধু শহরগুলোতে নয়, এখন প্রত্যন্ত অঞ্চলে অনেক গ্রামেও একটা গ্যাং আছে, তার নাম হলো কিশোর গ্যাং। শুনছেননি নাম কিশোর গ্যাং? এই কিশোর গ্যাং দেশের বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত। এই কিশোর গ্যাংয়ের সদস্য যারা, অধিকাংশের বয়স 15 থেকে 18-র মধ্যে। তার মানে 18 বছরের উপরে যদি কেউ একজন একটা মার্ডার করে, তার ক্ষেত্রে যেই শাস্তি হবে, বয়স যদি 18 বছরের কম হয় বলবে এটা শিশু, এটার ওই শাস্তি দেওয়া যাবে না। তার মানে কি হলো? 18 বছরের আগে সবাই শিশু এই স্লোগান দিয়ে 18 বছরের কম যাদের, তাদের অপরাধের বৈধতা দিয়ে দেওয়া হলো। গত বছর 5 আগস্টের পর কেরানীগঞ্জের একটা ব্যাংকে দিন দুপুরে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতি যারা করছে তাদের সবাইকে আটক করছে। পরে জানা গেছে এরা সব কিশোর গ্যাং, আর 18 বছরের কম সবগুলোর বয়স। একটু চিন্তা করেন, স্লোগান কি? 18 বছরের কম সবাই শিশু। তাইলে আল্লাহ শিশুদের কি বুদ্ধি দিছে যে এরা প্ল্যানিং কইরা এই শিশুগুলো, কত সাহস আল্লাহ তাদের দিছে যে বুদ্ধি সাহস দিয়ে তারা দিনের বেলা ব্যাংক ডাকাতি করতেছে। তাহলে কি ডেঞ্জারাস শিশু, চিন্তা করছেন? অথচ ইসলাম বলে আহাদুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা হলো চন্দ্র বছরের হিসাবে 15 বছর। ইংরেজি হিসাবের বছর হিসাবে সেটা 14.5 বছরের একটু কম বেশি। 14.5 বছর যখন একটা ছেলের হয়ে যায় তখন তাকে আর নাবালক বলার সুযোগ নাই। এর আগেও সে বালেগ হতে পারে, 13 বছরে হতে পারে,
12 বছরে হতে পারে, 14 বছরে হতে পারে, তবে ইংরেজি হিসাবে যখন 14.5 বছর হয়ে যায়, এই ছেলেটা বা এই মেয়েটাকে আর নাবালক বলার কোনো সুযোগ নাই। এখন বাবা যদি তার 14.5 বছর হয়ে গেছে বা 15 বছর বয়স, এমন ছেলেকে বলে, ও আমার সন্তান, তোমার বয়স 15 বছর হয়ে গেছে, তুমি বালক হয়ে গেছো, সাবালক হয়ে গেছো, আগামীকাল থেকে আমি তোমার স্কুলের খরচ দিতে পারবো না, প্রাইভেটের খরচ দিতে পারবো না, উল্টা আগামীকাল থেকে তুমি আমাকে উপার্জন করে খাওয়াইবা। বলেন তো শরীয়তের দৃষ্টিতে ছেলেকে এই কথা বলার অধিকার বাবার আছে না? আছে। কেন? ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এখন ছেলের খরচ দিতে পিতা বাধ্য নয়, যদি দেয় সেটা পিতার এক্সট্রা অনুগ্রহ। তবে মেয়ের ক্ষেত্রে বলার সুযোগ আছে। এখন বলেন, মেয়ে হিসাবে যখন বাবার ঘরে ছেলে আর মেয়ে, এই জায়গায় আল্লাহ জিতাইছেন কারে? মেয়ের জিতাইছে। এবার মেয়ের বিবাহ বয়স হয়েছে, বাবা গ্রীব হয়ে গেছে, মেয়েটাকে তাড়াতাড়ি বিবাহ দিতে হবে। কোরআনুল কারীমে সূরা নূর, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে অভিভাবকদের নির্দেশ দিয়েছেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ। অভিভাবকদের উপরে আল্লাহর নির্দেশ। সংক্ষিপ্তভাবে বলতেছি যে তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে, আনকিহু, তোমরা তাদের বিয়ে দিয়ে দাও। তার মানে আপনার আমার অধীনস্থ যদি বিবাহ উপযুক্ত ছেলে থাকে অথবা মেয়ে থাকে, আল্লাহ তাআলা বিবাহ দেওয়ার দায়িত্ব দিয়েছেন অভিভাবককে। কিন্তু মেয়ে যদি বিবাহ উপযুক্ত হয়, অভিভাবক পেরেশান, কেমনে তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায়। শুধু তাই না, অনেক বাবা এমন করে, মেয়ে যখন জন্ম নেয় চিন্তা করে মেয়ের তো বিয়ে দিতেই হবে, 15, 16, 17, 18 বছর যে বয়সই হোক দিবে। তো বিবাহের সময় একটা বড় খরচ আছে, কি করা যায়? চিন্তা করছে ফাঁকা জায়গায় মাঠের মধ্যে 20টা মেহগনি গাছ লাগায় রাখলো। মেয়ে জন্ম নিছে, গাছ লাগানোর সিজন, এবার 20টা মেহগনি গাছ মেয়ের জন্য লাগাইছে। ওই সময় এক একটা গাছ 20 টাকা করে লাগাইছিল, 400, 500, 600 টাকা খরচ করে গাছ লাগাইছে। স্বাভাবিকভাবে সব ধরনের কাঠ গাছের দাম এক না। মেহগুনি গাছ যদি ভালো মতো আলো বাতাস পায় আর যদি বেড়ে উঠতে পারে, মোটামুটি এটা যদি খুব সুন্দরভাবে গোল হইয়া উঠে লম্বা, এক একটা গাছ 1 লক্ষ 1.5 লক্ষ টাকাও বিক্রি হয়। আর ফাঁকা জায়গায় যদি 15 বছর থাকে, ওই গাছ যদি আল্লাহ বাঁচায় দেয় 1 লাখ টাকা দাম হবে। উনি সুন্দর মতো গাছ লাগাইছে। বিবাহের সময় মেয়েও পেরেশান, আমার আব্বা এত খরচ করবে কেমনে? বাবা এবার মেয়েকে বলে, মা চিন্তা করো না, তুমি যখন দুনিয়ায় আসছো, আমার তো চিন্তা তোমার বিবাহের সময় বলে বিবাহ দিতে হবে। তোমার জন্মের কয়েকদিন পর ওই ফাঁকা জমিনের মধ্যে 20টা মেহগনি গাছ লাগাইছিলাম, সবগুলো বড় হয়ে গেছে। 20টার দাম হয়েছে 15 লাখ, 20 লাখ। চিন্তা করো না, তোমার বিবাহের সব খরচ হওয়ার পরেও সুন্দর মতো তোমার ঘর সাজানোর জন্য যা দরকার সব কিছু দিয়া আমার নয়নের মনিরে তার স্বামীর বাড়ি পাঠাবো। এই দায়িত্বটা আল্লাহ ছেলের ক্ষেত্রে দেয় নাই, দেয় নাই না? কথা বুঝে নেই, আল্লাহ দেয় নাই। আল্লাহ তো বলছে তোমার অধীনস্থ ছেলে হোক আর মেয়ে হোক, বিবাহ উপযুক্ত বিবাহ দিয়ে দাও। তাহলে কেন মেয়েরে বিবাহ দেওয়ার দায়িত্ব দিছে আল্লাহ, পোলারে বিয়ে দেওয়ার দায়িত্ব দেয় নাই? কোন বাপ দুনিয়ায় আছে ছেলে হওয়ার পরে এই চিন্তা করে যে ওর তো বিবাহের বয়স হইলে বিবাহ দিতে হবে, ওর জন্য 20টা মেহগুনি গাছ লাগাই, বিবাহের বয়স হবে 10টা বেচা বিবাহ দিব আর 10টা দিয়ে ব্যবসা ধরাই দিব, ব্যবসা করে এবার বউনিয়া খা। কোনো বাপ এই কাজ করছে? কোনো বাপ তো করে না। উল্টা কি হয়, ছেলের বয়স 24-25 বছর হয়ে গেছে, ওলামায়ে কেরামের সাথে চলে, ভালো মানুষের সাথে চলে, অপরাধ জেনা ব্যভিচারের সাথে কোনো সম্পর্ক তার নাই, শরীরের চাহিদা, মানবিক চাহিদা, তার বিবাহ করা দরকার। দুলামায়ের মাধ্যমে খোঁজ পাঠাইছে যে আপনি একটু কন,
25 বছর হয়ে গেছে, একটু বিয়ের সাথে জানি দিয়া দেয়। যেই প্রস্তাব দিচ্ছে বাবার কাছে দুলাভাই, এখনো নিজের ভাইয়ে দাঁড়াইতে পারলো না, বিয়ে করে খাওয়াইব কি? বলে কি বলে না? এরপরে মনে করেন ব্যবসা বাণিজ্য একটা ধরছে, দোকান টোকান নিচ্ছে, এবার বলে দুলাভাই এবার তাহলে বিয়াটা দিতে পারেন। আরে বাবা, 25 বছর বসাইয়া বসাইয়া খাওয়াইলাম, 5 দিন দোকান না দিতেই বিয়া করতে চায়। আমাদের আগে 5 বছর খাওয়াইতে হবে, এরপরে বিয়া শাদী করবে। বলে কি বলে না? অথচ দায়িত্ব কি ছিল? অভিভাবক বিবাহ দিয়ে দিবে। তাহলে এই যে ছেলে মেয়ে বিবাহ করানো বা দেওয়ার ক্ষেত্রে এই জায়গায়ও বাবারা ছেলেদের ঠকায়, মেয়েদের জিতায় দেয়, ঠিক কিনা বলে? এখন বিবাহ হবে মেয়ের, দুনিয়ার সবচাইতে বড় শিক্ষিত ছেলে আসছে, চেহারা টল ফিগার সব সুন্দর। এখন মেয়ের বাবাকে বলতেছে যে আপনার মেয়েকে আমি বিবাহ করতে রাজি আছি, একটা শর্ত আছে। কি শর্ত? যে আমি যেহেতু এত যোগ্যতা সম্পন্ন ছেলে, আপনারাও আমাকে পছন্দ করেছেন, আপনাদের মেয়েও আমার পছন্দ হয়েছে, বিয়া করতে রাজি, তবে বিয়ার পরে সব খরচ আপনার মেয়ের, সব খরচ আপনার চালাইতে হবে। এই প্রস্তাব তুমি যত বড় শিক্ষিত আর সুন্দর ছেলে হোক না কেন, যদি দেয়, লাঠি একটা নিয়ে কবে ভাগলি, নাহলে কিন্তু পিড়ায় ঠ্যাং ভেঙে ফেলবো, বা তোর মতো বলার লাগে আমার মেয়ে বিয়া দিব না। তাহলে যখন কন্যার বিবাহ হবে, বিবাহের ক্ষেত্রে 1 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি বিষয় হলো দেনমোহর ধার্য করা হয়। বলে এটার হক হলো মেয়েকে দেনমোহর দিতে হবে। সাথে সাথে বিবাহ পরবর্তীকালীন সময় থেকে নিয়ে তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান যত কিছু দরকার সব কিছুর প্রয়োজন মেটানোর প্রতিশ্রুতি দিবে। এরপরেই ওই কন্যাকে তার হাতে তুলে দেওয়া হয়। তার মানে মেয়েটা যখন বাবার ঘরে, তার কোনো খরচ নাই। মেয়েটা যখন স্বামীর ঘরে মহারণার টাকা দিয়ে স্বামীর ঘরে এসে গেছে, সব খরচ বহন করার দায়িত্ব তার স্বামী। এরপরে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, অনেক সময় হয় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। আমাদের সমাজ কিছু ক্ষেত্রে বড় খারাপ। এই বিবাহ বিচ্ছেদ ঘটার ক্ষেত্রে অনেকে একতরফা ভাবে মেয়েদেরকে দায়ী করে, এটা নিতান্তই ভুল। অনেক সময় দেখা যায় এই বিবাহ টিকে না থাকার পেছনে অভিভাবক অথবা অনেক সময় ওই স্বামী দায়ী হয়। কারণ আমাদের দেশের মেয়ের বাপরা যত বড় বুজুর্গ হোক না কেন, বিবাহ দেওয়ার সময় ছেলে দিনদারের চাইতে পোলা মালদার কিনা এটা বেশি দেখে আগে। দিনদার দরকার নাই, তাই মালদার আছে, তাই ওটা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, সব দিয়া দাও বিয়া। এখন মালদার দেখে দিনহীন ছেলের সাথে তার দিনদার মেয়েটাকে বিবাহ দিচ্ছে। মেয়েটাকে নিয়ে ঢাকা শহর গুলশান বাড়ি আছে, চলে গেছে। মেয়ে গিয়া দেখে, হায় আল্লাহ, দেখি জাহান্নাম। এই পর্দাসীন মেয়েটাকে তার স্বামী বলে বন্ধুদের সামনে যাইতে হবে, পার্টিতে যাইতে হবে, নাচ গানে যাইতে হবে, পরপুরুষের সামনে যেতে হবে। একজন দিনদার মেয়ে মরে যাওয়া সহজ, কিন্তু এই ধরনের কাজ তার জন্য করা কঠিন। এখন সে ওইখানে মানায় নিতে পারে না, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এখন বাবার বাড়িতে আসছে। অনেক সময় এইসব ঘটনা যখন ঘটে, আমাদের গ্রামের মানুষ বিশেষ করে এগুলো তাদের বড় মুখরোচক ঘটনা। এই আলোচনাগুলো চায়ের দোকানে ঝড় তুলে। একজন বলতেছে, করিম চাচা রে, ও করিম চাচা, অমুকের মেয়েটা না খুব ভালো, মুত্তাকি পরহেজগার। করিম চাচা দেখছি একটা মাইরা কয় কি, এত ভালো কই বলা, ভালো যদি হইতো তাহলে স্বামীর বাড়ি করতে পারতো। বলে কি বলে না? এখন বলেন তো, মেয়েটা তালাক প্রাপ্ত হয়েছে, এজন্য কি সে দায়ী? তাহলে কেন আপনি তার তহমত দিলেন, অপবাদ দিলেন? ইসলাম থাকলে টাস টাস করে চামকের বাড়ি মেরে দেওয়া হতো। অপবাদ কেন? আল্লাহ না করুক যদি কারো ক্ষেত্রে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, মেয়েটা যখন পুনরায় আবার বাবার বাড়িতে আসবে, তাকে বোঝা মনে করা যাবে না। পুনরায় তার বিবাহ অন্য জায়গায় না হওয়া পর্যন্ত সব খরচ তার অভিভাবক বহন করবে, এটাই শরীয়তের নির্দেশ। আর যদি তার জীবন যথাযথভাবে চলতে থাকে, আল্লাহ তাআলা এবার তাকে সন্তান দিয়েছে, স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আয়াত নাজিল করে ওই সন্তানকে শুধুমাত্র মায়ের প্রয়োজন মেটানোর দায়িত্ব নয়, বরং মায়ের আরামের জন্য, আয়েশের জন্য, শান্তির জন্য
যত কিছু করা প্রয়োজন আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে বাধ্যতামূলক করে দিয়েছে। তাহলে সাধারণত নারীদের গোটা হায়াতে তিনটা পরিচয়ে তারা থাকে। এক নাম্বার, তারা থাকে বাবার অধীনে। বলে যতদিন বাবার অধীনে তার কোনো খরচ নাই, স্বামীর অধীনে কোনো খরচ নাই, স্বামী দুনিয়ায় চলে গেছে, এবার আল্লাহ তাআলা সন্তানের অধীনে তারে দিয়ে দিয়েছে। সন্তানকে স্পেশাল ভাবে আয়াত নাযিল করে জানায় দিয়েছে, মায়ের প্রয়োজন সহ অতিরিক্ত আরামায়েশের জন্য সব ব্যবস্থাপনা তুমি করবা। তাহলে বোঝা গেল গোটা হায়াতে নারীর জন্য খরচ করার একটা জায়গাও ইসলাম বাধ্যতামূলক করে না। ছেলেদের জন্য খরচের খাতের অভাব নেই। সন্তান যখন একটু ইনকাম করে, বিয়ে করার আগেই পরিবারের জন্য ব্যয় শুরু, বিয়ে করার পরে ফ্যামিলির ব্যয়, মা বাবা বার্ধক্য উপনীত হওয়ার পরে তাদের ব্যয়, একের পর এক স্টেপ বাই স্টেপ তার খরচ হতেই থাকে। খরচের খাতের কোনো শেষ নাই। মনে করেন একজনের বেতন 40,000 টাকা। কত হাজার? 40,000। ঘুমাসতেছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 40,000 টাকা একজনের বেতন, আর একজনের বেতন 20,000 টাকা। বলেন তো 40 বেশি না 20 বেশি? 40 বেশি। কিন্তু যিনি 40,000 টাকা বেতন পান তার খরচ এত বেশি, কোন মাসে 40,000 খরচ হয়, আরো 4-5 হাজার তার খরচ করা লাগে। মাস শেষে কোনো কিছু তার অবশিষ্ট থাকে না। আর একজনের বেতন 20,000, কিন্তু মাস শেষে খরচ তার 14-15, 5,000 তার অবশিষ্ট থাকে। বলেন তো বছর শেষে মূলত লাভবান কে? 40 না 20? মূলত কে লাভবান? এটার হিসাব হবে কার খরচ কত, তার সেভিংস কত। এই হিসাব যদি করা হয়, নারীকে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে কোনো খরচ নাই, পুরোটাই তার থেকে যায়। কিন্তু ইবাদতের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো তারতম্য করেন নাই। এমনটা করেন নাই যে পুরুষ যদি নামাজ পড়ে সওয়াব বেশি, নারী যদি নামাজ পড়ে সওয়াব কম, এমনটা নয়। বরং এই ক্ষেত্রেও নারীদেরকে মূলত ইসলাম জিতায় দিয়েছে। কারণ একজন পুরুষ যদি ইচ্ছা করে সে মসজিদে গিয়ে নফল নামাজ আদায় করতে পারে, তাসবিহ তাহলিল কোরআন তিলাওয়াত করতে পারে। একজন নারী ইচ্ছা করলেই পারে না, কারণ তার ঘরে সন্তান আছে, সন্তানদের দেখাশোনা করা লাগে, স্বামীর জন্য রান্না বান্না করা লাগে, অনেক সময় স্বামীর কাপড় চোপড় ধোয়া লাগে, অনেক সময় স্বামীর মা বাবা শ্বশুর শাশুড়ির খেদমত করা লাগে। বলে একজন নারী এই সমস্ত গৃহের কাজের জন্য অনেক সময় তার 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়াটা কঠিন হয়ে যায়। বুজুর্গানে দিন বলেন, কোন নারী যদি তার এই ঘরের কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করে, সন্তান লালন পালন করে আল্লাহর সন্তুষ্টির জন্য, শ্বশুর শাশুড়ির খেদমত করে আল্লাহর সন্তুষ্টির জন্য, স্বামীর জন্য রান্না করে কাপড় ধুয়ে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে এই ধরনের কর্মগুলাও তার আমলনামায় কবুল নফল ইবাদত হিসাবে যোগ হয়ে যায়। অথচ একজন পুরুষ সে মসজিদে গিয়ে নামাজ পড়লো, নামাজ কবুল হতেও পারে নাও পারে। কিন্তু নারী যদি আল্লাহর সন্তুষ্টির জন্য চুলার মধ্যে লাকড়ি দেয়, বলে এটাও তার আমলনামায় কবুল ইবাদত হিসাবে যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা আলোচনা করতেছিলাম যে নারী অথবা পুরুষ নেক আমল করে আর সে মুমিন, আর নেক আমলের প্রতিদান দুনিয়া আখিরাতে পাওয়ার জন্য 1 নম্বরে ঈমানদার হতে হবে। এই ঈমান হতে হবে শিরক মুক্ত ঈমান। সাথে সাথে আর কয়েকটা শর্তের কথা আছে, অল্প সময়ের মধ্যে কথাগুলো আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। ঈমানের সাথে সাথে আর কয়েকটা শর্ত আছে। এই শর্তগুলো ঠিক রেখে যদি কোনো নারী পুরুষ আমল করে, মনে রাখতে হবে 1 নম্বর শর্ত হলো শিরক মুক্ত ঈমান, 2 নম্বর শর্ত হলো ইখলাস। তার মানে যেই আমলটা সে করবে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করবে না, ওই আমলটা একমাত্র যাকে দেখানোর জন্য করবে তিনি কে? যে কোনো আমল এটার একমাত্র হকদার কে? আমলের হকদার আল্লাহ।
যদি দুনিয়াতে কেউ মানুষকে দেখানোর জন্য আমল করে, ওই আমল হয় জাল আমল। ওই আমল কি আমল হয়? জাল আমল। মনে করেন একজন ব্যক্তি 1 লক্ষ টাকার একটা বান্ডিল নিয়ে ব্যাংকে গেছে, সে জাল টাকার কারবারি করে সে চিন্তা করছে এর মধ্যে 50টা জাল নোট ঢুকায়া দিব, কোন মতে যদি ওই টাকার পরিমাণটা আমার অ্যাকাউন্টে লেখা দিতে পারি তাহলে ওই 50,000 টাকার জাল নোটগুলো বৈধতা পেয়ে গেল। কিন্তু মেশিন, ব্যাংকের অফিসগুলো এখন বড় ডিজিটাল আধুনিক, টাকা গোনার জন্য ব্যাংকের মধ্যে মেশিন আছে না নাই? এই মেশিন শুধু টাকা গুনে এমনটা নয়, বরং এই মেশিন টাকা অরিজিনাল না নকল সেটাও বলে দেয়। এবার ব্যাংকের ক্যাশিয়ার 1 লাখ টাকার বান্ডিলটা যখন মেশিনে দিলেন, একটু পর পর ব্যাংকের ওই মেশিন রেড সিগন্যাল দিচ্ছে যে এটা জাল টাকা। অনাকাঙ্ক্ষিত ভাবে এক বান্ডিলে একটা হতে পারে, দুটা হতে পারে। যখন 1000 টাকার মধ্যে প্রায় 50টা জাল নোট, সন্দেহ আছে না নাই? তার মানে এই ব্যক্তি জাল কারবারি করে, জাল টাকা বহন করে। পাশে আর একজনকে ইশারা দিলেন, জাল টাকার কারবারি আসছে, পুলিশে খবর দেন। পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ এসে হাজির। ইশারা দিয়ে ধরায় দেওয়া হলো এই যে জাল টাকা বহনকারী। বলেন তো, এই যে জাল টাকার যে 50,000, এই টাকাগুলোকে সুরক্ষা করা হবে না নষ্ট করে ফেলা হবে? তাহলে জাল টাকা যদি কারো কাছে পাওয়া যায়, 1 নম্বরে ওই জাল টাকাকে নষ্ট করে ফেলা হয়, 2 নম্বর জাল টাকা বহন করার কারণে তাকে শাস্তি দেওয়া হয়। এই দুনিয়ায় আমরা যত আমল করি, আমাদের আমলটাও ওই রকম। কারো আমল 1 নম্বর, কারো আমল 2 নম্বর। একই মসজিদে একই ইমামের পেছনে নামাজ পড়ে, কারোটা আসল, কারোটা নকল। কিন্তু পাবলিক তো বুঝে না, মেশিনে দিলে ধরা খায়। বলে এই দুনিয়ায় আমরা যত আমল করব, সব আমল আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলার সামনে হাজির করা হবে সব আমল। আল্লাহর কুদরতি মেশিনে এই আমলগুলো জানায় দিবে কোনটা আসল আর কোনটা নকল। আল্লাহ তাআলা বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহর সামনে আমাদের সব আমল হাজির করা হবে। যেই আমলগুলো আল্লাহর জন্য সেগুলোই অবশিষ্ট থাকবে, বাকি আমলগুলোকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন ধুলায় পরিণত করবেন। কোরআনের ভাষায় এটাকে বলা হয় আল হাবাউল মানসুর। আল হাবাউল মানসুরে আল্লাহ পরিণত করবে। আল হাবাউল মানসুর কাকে বলে? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আপনাদের অনেকের হয়তো এখনো টিনের বাড়ি আছে, টিনের ঘর আছে, টিনের চাল দেওয়া ঘর। যদি কোনো পাটাতন বা কোনো কিছু না দেওয়া থাকে, সরাসরি নিচ থেকে চালটা দেখা যায়। অনেক সময় টিনের বাড়ি যাদের দেখা যায় স্ক্রু উঠে গেছে, স্ক্রু যেই জায়গায় থাকে সেই জায়গাটা ছিদ্র। প্রচন্ড রোদ দুপুরবেলা, টিনের চালের উপরে যখন রোদ পড়ে, ঘরের দরজা জানালা যদি আটকানো থাকে, ওই টিনের চালের উপরে যখন রোদ পড়ে, ওই ছিদ্র দিয়ে রোদটা যখন ঘরের মধ্যে ঢুকে, ওই রোদের যেই আলো রশ্মি, ওই আলোর মধ্যে অগণিত ময়লা উঠতে দেখা যায়। দেখছেন কেউ আপনারা? এই জায়গায়ও ওই ময়লা আছে, কিন্তু আমরা দেখতেছি না খালি চোখে। যদি কারো কাছে বিদেশি টর্চ লাইট থাকে, মারার সাথে সাথে আলোর যে ওই রেখা, ওর মধ্যে দেখা যাবে এই ময়লা আর ময়লা। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা আমলগুলোকে ওই ধরনের ধুলায় পরিণত করবেন, কেমন যেন সে কোনো আমলই করে নাই। জাল আমল, জাল টাকার কোনো দাম আছে? এটা কোনো টাকাই না। ওই ধরনের আমল যেটা আল্লাহর জন্য না, সেটা কোনো আমলই না। অনুরূপ ভাবে জাল টাকার বহনকারীকে যেমন শাস্তি দেওয়া হয়, বলে আমলের একমাত্র হকদার আল্লাহ, ওই জাল আমল করনেওয়ালাকেও শাস্তি দেওয়া হবে। এই জন্য ইবাদত কবুলের দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো আমার আপনার আমল একমাত্র যার জন্য হবে তিনি কে?
আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 3 নম্বর শর্ত কথা শেষের দিকে বলে, যে আমল করবে এটা নিজের পদ্ধতিতে করলে হবে না, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করতে হবে। কারণ এই পৃথিবীতে এমন কোনো আমল নাই যে আমলের সিস্টেম আর পদ্ধতি আমার আপনার নবী দেখায়া যায় না। অনেক উদাহরণ দেওয়া যাবে, একটা দিলে বা দুইটা দিলে বুঝতে সহজ হবে আপনাদের। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আছে না নাই? ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? জবান খুলে বলেন তো। নামাজ। কোরআনে আল্লাহ তাআলা 82 জায়গায় নামাজের কথা বলছেন। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। যদি সারা দুনিয়ার সব মুফাসসিরদেরকে শুধু কোরআন হাতে দিয়ে বলা হয়, নবীর হাদিস সুন্নাহর ধারের কাছেও যাওয়া যাবে না। শুধুমাত্র এই কোরআন থেকে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ শুরু থেকে শেষ A to Z যেইভাবে আমরা পড়ি সব মাসলাগুলো শুধু কোরআন থেকে বের করো। কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও পারবে? জোরে বলেন, পারবে? পারবে। এখান থেকে একটা বিষয় আমাদের জন্য বোঝা সহজ, এই পৃথিবীতে একের পর এক বাতিল মতবাদের আগমন কিয়ামত পর্যন্ত ঘটতে থাকবে, ফিতনার আগমন ঘটতে থাকবে। সমকালীন সময়ের ফিতনাগুলোর মধ্যে অন্যতম একটি ফিতনা হলো আহলে কোরআন ফিতনা। শিক্ষিত কিছু শয়তান আছে মানবরূপী, এরা বলে আমরা আহলে কোরআন। এর দ্বারা তারা কি বোঝায়? যে আমরা নবীর হাদিস মানি না, আমরা শুধু কোরআন মানি। বলেন তো, কোরআন কি আল্লাহ তাআলা ওর বাপ দাদার উপরে একসাথে নাযিল করছেন নাকি? আমরা কোরআন পেয়েছি, আল্লাহ দিয়েছেন, তবে এই কোরআন আমরা পেয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যদি কেউ বলে কোরআন মানি হাদিস মানি না, মূলত সে কোরআনও মানে না। এটা মোটা বুদ্ধির কথা। এজন্য এই ধরনের আকীদা যারা পোষণ করে এরা কাফের, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন এই কোরআনে নামাজের কথা আছে, কিন্তু কোরআনে নামাজের পদ্ধতি নাই। এখন নামাজের আদেশ কোরআনে, নামাজ কিভাবে পড়বো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো। উম্মতকে নামাজ শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ, আর আমাদের নামাজের পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম ভাবে হজের নির্দেশ দিয়েছেন আল্লাহ, শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নামাজের মধ্যে যতগুলো ফরজ আছে এর মধ্যে অন্যতম একটি ফরজ হলো রুকু করা। রুকু করার আদেশ আল্লাহ কোরআনে দিয়েছেন, ওয়ারকাউ মা'র রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। 10 মিনিট কষ্ট হবে না তো? তাহলে রুকুর নির্দেশ দিবেন কে? রুকু করা নামাজের মধ্যে কি ফরজ। এখন আপনাদের এলাকার একজন মুসল্লি আলেম না, ওনার পাশে আমি গিয়ে নামাজে দাঁড়াইছি। এখন আমি কোনো অসুস্থ না, কোনো সমস্যাও নাই। এখন আমার রুকুর সময় ইমাম সাহেব রুকুতে গেছে, মুরব্বীও রুকুতে গেছে, আমিও দাঁড়াইয়া রুকুতে গেছি। তবে কতটুকু? দাঁড়ানো অবস্থায় এতটুকু মাথা ঝুঁকাইছি, কোমর টোমর বাঁকা করি নাই। রুকু শব্দের শাব্দিক অর্থ ঝুঁকা, আমি তো একটু ঝুঁকছি। নামাজের পরে এই মুরব্বী আমার বলবো ও। তাহলে ইমানদার নারী পুরুষ যদি নেক আমল করে তাহলে 2 ধরনের পুরস্কার, এক ধরনের দুনিয়ায় আর এক ধরনের আখিরাতে। সহিহ মুসলিমের কয়েকটা বর্ণনার মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে যে ভালো কাজের প্রতিদানের ব্যাপারে আল্লাহ তাআলা কি করেন, নেক কাজের প্রতিদান সম্পৃক্ত একটা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ঈমানদার ভালো কাজ করে, নেক কাজ করে, আল্লাহ তাআলা ওই ঈমানদারের ভালো কাজের কিছু প্রতিদান দুনিয়ায় দেন, পরিপূর্ণ প্রতিদান আখিরাতে দেন।
তবে দুনিয়াতে যারা কাফের বেঈমান এরাও তো অনেক ভালো কাজ করে, তাই না? এরা যে ভালো কাজ করলো, এই ভালো কাজের কি কোনো প্রতিদান নাই? মনে হয় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কাফেররা যেই ভালো কাজ করে ওই ভালো কাজের প্রতিদান যা দেওয়ার সব আল্লাহ তাদের দুনিয়ায় দিয়ে দেন। ভালো কাজের প্রতিদান আখিরাতে যদি পেতে হয় তাহলে ঈমান লাগবে। ঈমানবিহীন দুনিয়ার কোনো ভালো কাজের প্রতিদান আখিরাতে পাওয়া যাবে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সহিহ মুসলিমের মধ্যে একাধিক বর্ণনা আসছে এই ব্যাপারে। তাহলে আমরা যেহেতু ইমানদার নারী পুরুষের কথা বলতেছি, ইমানদার নারী পুরুষ যদি নেক আমল করে দুই ধরনের প্রতিদান। আমলের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী পুরুষের মধ্যে কোনো তারতম্য করেন নাই। যদিও গড়ন গঠন দিক দিয়ে নারী আর পুরুষের মধ্যে কিছু তফাৎ আছে, পার্থক্য আছে, আবার মৌলিক বিষয়ের দিক দিয়ে নারী পুরুষের মধ্যে কোনো তফাৎ নাই। অনেকে বলতে পারে, হুজুর আবার কি কথা বলে, মৌলিকভাবে নারী পুরুষের মধ্যে পার্থক্য নাই মানে? আচ্ছা বলেন তো, একটা মানুষ দেখতে যত সুন্দর হোক, যত উচ্চ শিক্ষিত হোক, বংশ যত ভালো হোক, চেহারাও সুন্দর, শিক্ষাগত যোগ্যতাও অনেক, বংশগত উচ্চতাও অনেক, যত কিছুই তার হোক না কেন, এই ব্যক্তির এই দুনিয়ায় মানুষের কাছে কদর, দাম, মূল্যায়ন কতক্ষণ আছে বলেন তো? যতক্ষণ হায়াত আছে, এই দেহের সাথে যতক্ষণ রূহ আছে, রূহ, দেহের থেকে যখন রূহ বের হয়ে যায়, যত সুন্দর হোক, যোগ্য হোক, সম্পদওয়ালা হোক, উচ্চবংশীয় হোক, এই দেহের নাম তখন হয় লাশ। লা শাইউন ফি, বলে যার মধ্যে কিছুই নাই, অথচ সব আছে, হাত, চোখ, কান, নাক সব আছে। একটা জিনিস না থাকার কারণে সব কিছু অচল। সেই জিনিসটার নাম কি? জোরে বলেন, সেই জিনিসটার নাম কি? রূহ। নারীরও রূহ, পুরুষেরও রূহ, না থাকলে কোনো দাম নেই। এই রূহের পরিচয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আমরা যেমন নারী আর পুরুষের পরিচয় বিভিন্ন আলামতের মাধ্যমে পার্থক্য করি। পুরুষের কিছু শারীরিক আলামত, নারীর কিছু গঠনগত আলামত, এগুলোর দ্বারা নারীকে পুরুষকে এটা নির্ণয় করা হয়। কিন্তু নারী অথবা পুরুষ হোক, তার মৌলিক পরিচয় যেটা, মূল জিনিস যেটা রূহ, এই রূহের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নারী আর পুরুষের কোনো তারতম্য করেন নাই। নারী আর পুরুষের রূহের পরিচয় একটাই আল্লাহ তাআলা দিয়েছেন, একটা পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন। রূহের পরিচয় কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের পরে প্রকাশ্যে কাফেরদের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করছেন, কুরাইশদের মধ্যে সর্বশেষ ওই বংশে নবী আসছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের পরে বনু ইসমাঈলে আর কোনো নবী আসে নাই, একেবারে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হলো বনু ইসরাঈল, বনি ইসরাঈল যারে বলি। ইসমাঈল আলাইহিস সালামের আরেক ভাই ছিলেন, ওনার নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাঈল। এনার 12 জন সন্তান ছিল। কয়জন? 12 জন। এই যে বানি ইসরাঈল যে বলা হয়, ইয়াকুব আলাইহিস সালামের যে সন্তানেরা, এনাদেরকেই বলা হয় বানি ইসরাঈল। ইসমাঈল আলাইহিস সালামের বংশে, ওনার ধারায় কোনো নবী আর নাই, একেবারে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের এই 12 সন্তান বনি ইসরাঈল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈলের সর্বশেষ নবী হলো ঈসা আলাইহিস সালাম। একেবারে ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাঈল কখনো নবী শূন্য হয় নাই।
একজন নবী ইন্তেকাল করছে, আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়ে ওই জায়গাটা পূরণ করে দিয়েছে। তাহলে কি বুঝলাম? মক্কায় কুরাইশ বংশে নবীর আগমন ঘটে নাই কোন সময় থেকে? ইসমাইল আলাইহিস সালাম থেকে। দীর্ঘকাল তাদের মধ্যে নবী না আসার কারণে একটা সময় তারা শিরকের সাথে জড়ায় গেছে, মূর্তি পূজার সাথে জড়ায় গেছে, এবং নবীদের ব্যাপারে তাদের যেই আকীদা চিন্তাধারা এটা ছিল ব্যতিক্রম। তারা মনে করত যিনি নবী হবেন তিনি মানুষের মতো হইতে পারবেন না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের কথা বলছেন তারা অবাক হয়ে গেছে। মা লিহাদার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। তারা বলে, হায় রে, আবার কেমন রাসূল? নবীজির ব্যাপারে তাদের ধারণা আর কি। মা লিহাদার রাসূল, এটা কেমন রাসূল? ইয়াকুলুত তুআম, এদিকে খাবার খায়। তার মানে তাদের ধারণা যিনি নবী হবেন তিনি খানা খাবেন না। ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সে আমাদের মতো পাবলিকের মতো হাইটা হাইটা বাজারেও যায়। তার মানে তাদের ধারণা যিনি নবী তিনি হাঁটতেও পারবেন না, বাজারেও যেতে পারবেন না, বিবাহ শাদী করতে পারবেন না, তার সন্তান সন্ততি হইতে পারবে না। তারা মনে করত নবী হবেন এমন কেউ, এটা অতি মানব অসাধারণ কেউ হবেন, ফেরেশতার মতো কেউ হবেন আর কি নবী। এজন্য তাদের প্রথম সংশয় এই ব্যক্তি নবী হয় কেমনে। দ্বিতীয় বিষয় হলো নবীজির চরিত্রের ব্যাপারে আমরা যতটা জানি তার চাইতে মক্কার কাফেররা শত কোটি গুণ বেশি জানে, ঠিক কিনা? কারণ তারা জানে মুহাম্মদ এমন এক ব্যক্তি যে তার গোটা হায়াতে একটা মিথ্যা কথা বহুদূর, অপ্রয়োজনীয় অহেতুক কথাও গোটা হায়াতে সে একটাও বলেনি। তাহলে নবী হওয়ার ব্যাপারে এক সংশয়, আবার দাবি করছে এটা মিথ্যা তো হইতে পারে না। এখন তারা সুনিশ্চিত হতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নবী কি নবী না। এখন এই ব্যাপারটা সুনিশ্চিত হওয়া যাবে কাদের কাছ থেকে? বলে যাদের বংশে ধারাবাহিকভাবে নবীর আগমন ঘটছে, যাদের নবীদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে। তারা কারা? ইহুদি খ্রিস্টান আহলে কিতাব। তারা ওই সময় আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের বসবাস ছিল বেশি মদিনায়। মক্কার কাফের সর্দারেরা দুইজন লোক পাঠায় দিছে, ওই মদিনায় যাও, আহলে কিতাব আলেমদের কাছে গিয়ে বলবা যে আমাদের মধ্য থেকেই আমাদের মতো একজন মানুষ সে নিজেকে নবী দাবি করতেছে। এখন ওই ব্যক্তি নবী কি নবী নয় এ ব্যাপারে আমরা নিশ্চিত হব কেমনে? আমাদেরকে একটু কইয়া দেন। এই দুই ব্যক্তি চলে গেছে মদিনায়, ইহুদি আলেমদের কাছে সবকিছু খুলে বলছে। আহলে কিতাব আলেমরা তাদেরকে তিনটি প্রশ্ন শিখিয়ে দিয়েছে। কয়টি প্রশ্ন? জোরে বলেন, কয়টা? তিনটা প্রশ্ন শিখাইয়া দিয়েছে। তিনটি প্রশ্নের একটি প্রশ্ন হলো ওই যে আসহাবে কাহাফের যে যুবক এদের ব্যাপারে, আর একটা প্রশ্ন হলো বাদশাহ জুলকারনাইনের ব্যাপারে, আরেকটি প্রশ্ন হলো রূহ কি জিনিস। আহলে কিতাব আলেমরা এই তিন প্রশ্ন শিখিয়ে দিয়ে বলছে এই তিনটা প্রশ্ন তোমরা তোমাদের নবীর কাছে গিয়ে, যে দাবি করে তার কাছে গিয়ে বলবা। সে যদি এই তিন প্রশ্নের জবাব দিতে পারে তাহলে সে যে নবী এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কেন? কারণ ইহুদি আলেমরা জানে এই তিন প্রশ্নের জবাব একমাত্র তিনিই দিতে পারবেন যার কাছে ওহী আসে। ওহী যার কাছে আসে তিনি নবী। নবী ছাড়া এই পৃথিবীতে যত অলি গাউস কুতুব আবদাল যা বলেন না কেন, কারো কাছে ওহী আসে না। ওহী একমাত্র আসে যিনি নবী তার কাছে। এই তিন প্রশ্ন শিখে কাফেররা এসে নবীজিকে প্রশ্ন করলেন এই তিনটা বিষয়ের ব্যাপারে। ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৈনিক জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন। যেহেতু তিনি ধারাবাহিকভাবে আসতেছেন, এই বিষয়টাকে সামনে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের এই তিন প্রশ্নের জবাব আগামীকাল বলে দিব। তিন প্রশ্নের জবাব
আগামীকাল বলবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার সময় ইনশাআল্লাহ বলেন নাই। এই না বলাটা তার কোনো পাপ নয়, অন্যায় নয়। কেন? আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো পৃথিবীর সব নবী মাসুম, পৃথিবীর সব নবী নিষ্পাপ। সব নবী কি জোরে বলেন? নবীদেরকে পাপী বলার কোনো সুযোগ নেই। নবীজি বলতে ভুলে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন বলতে মূলত আল্লাহ তাআলা চেয়েছেন এই উম্মতকে সুন্দর একটা জিনিস শিক্ষা দিবেন, যেই জিনিসটা মানুষ যত সহজে পায় বা শিখে ওই জিনিসটার মূল্যায়ন কদর মানুষ তত কম করে। যেই জিনিসটা মানুষ কষ্ট সাধনার মাধ্যমে অর্জন করে অল্প হলেও ওটা তার কাছে অনেক দামি হয়। এখন তো পরের দিন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠান নাই, জবাবও আসে নাই। এভাবে একদিন দুই দিন যখন পার হয়ে গেছে, কাফেররা তো আনন্দে লাফালাফি করতেছে, দেখো উনি যদি নবী হইতো জবাব দিতে পারতো, যেহেতু জবাব দিতে পারে না উনি নবী না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়গুলো খুব পেরেশানি আর চিন্তার মধ্যে কাটছে। কোন কোন মুফাসসির বলেন 15 দিন ওহী আসা বন্ধ ছিল। এই 15টা দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব পেরেশানিতে কাটছে। আল্লাহ তাআলা 15 দিন পর এই 3টা প্রশ্নের জবাব সহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। সাথে সাথে এই উম্মতের জন্য গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। কি শিক্ষা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা